হ্যালো, আসসালামু আলাইকুম। হোপফুলি শোনা যাচ্ছে। ওকে, আজকে আমরা একটা রাইটিং ক্লাস 2 এর আইডিয়া অর্গানাইজেশন নিয়ে কাজ করব। তো আমরা যে রাইটিংটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সাম স্মোকিং স্মোকিং ইজ আ মেজর কজ অফ সিরিয়াস ইলনেস এন্ড ডেথ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড টুডে। অর্থাৎ বর্তমান দিনে স্মোকিং অনেক বেশি সিরিয়াস ইলনেস এবং মৃত্যুর একটা কারণ। ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক হেলথ, অর্থাৎ মানুষের বিষয়গুলো বিবেচনা নিয়ে, গভর্নমেন্ট শুড ব্যান সিগারেটস এন্ড আদার টোবাকো প্রোডাক্ট। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, ডিসএগ্রি? আচ্ছা, এবার আমি আমাদের এই স্টেটমেন্টটা নিয়ে যদি একটা অ্যানালাইসিস করি, স্টেটমেন্টের শুরুতে একটা ফ্যাক্ট দেয়া আছে। ফ্যাক্ট হচ্ছে প্রথম পার্ট, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে যেগুলো থাকে সাধারণত সেগুলো কি হয়, ফ্যাক্ট হয়। এবং বললো যে স্মোকিংটা মেজর একটা কজ হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। এবং এই জন্য এখানে একটা অপিনিয়ন আছে, এই জন্য গভর্নমেন্টের কি করা উচিত, এটারে ব্যান করা উচিত। আর এই পোর্শন হচ্ছে অর্গানাইজিং ওয়ার্ডটা, যে অর্গানাইজিং ওয়ার্ড আছে, অর্থাৎ টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি এন্ড ডিসএগ্রি, দিস ইজ অর্গানাইজিং ওয়ার্ড। তো ফার্স্ট অফ অল আমি যদি একটু ইন্ট্রোডাকশনটা কি হবে তা নিয়ে ডিসকাস করি। ইন্ট্রোডাকশনে আমরা তো অলরেডি জানি যে ইন্ট্রোডাকশনে যে পার্ট গুলো আছে, ইন্ট্রোডাকশনে বেসিকলি থ্রি পার্টস। থ্রি পার্টস গিভেন। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ফ্যাক্ট থাকবে। ফ্যাক্ট ফ্যাক্টের কি হবে, প্যারাফ্রেজ। দেন হচ্ছে আপনার অপিনিয়ন থাকবে, স্টেটমেন্টে অপিনিয়ন থাকবে। অপিনিয়ন আপনাদের কি করতে হবে, অপিনিয়নও প্যারাফ্রেজ হবে। অপিনিয়নে কি হবে, প্যারাফ্রেজ হবে। এবং অর্গানাইজিং ওয়ার্ড, অর্গানাইজিং যে ওয়ার্ড আছে, অর্গানাইজিং ওয়ার্ড অর্থাৎ টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি, সেটার অ্যান্সার দিতে হবে। সো ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে স্মোকিং ইজ এ মেজর সিরিয়াস কেজ, মেজর সিরিয়াস কজেস, সরি কজেস ফর স্মোকিং ইজ এ মেজর কজ ফর সিরিয়াস ইলনেস, এটা হচ্ছে আমার ফ্যাক্ট। তারপরে অপিনিয়ন হচ্ছে এই জন্য গভর্নমেন্টের উচিত এটা ব্যান করা, দিস ইজ অপিনিয়ন। আর অর্গানাইজিং ওয়ার্ড হলো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, ডিসএগ্রি। তো আমি যেই ফ্যাক্ট আছে, ফ্যাক্টরে ইন্ট্রোডাকশন লেখার জন্য প্যারাফ্রেজ করব, তারপরে অপিনিয়নটা প্যারাফ্রেজ করব, এবং কোয়েশ্চনের অর্গানাইজিং ওয়ার্ডের অ্যান্সার দিব। তাহলে এবার আমি প্যারাফ্রেজিং নিয়ে যদি কিছু আইডিয়া দিই, বা প্যারাফ্রেজিং এর কিছু ল্যাঙ্গুয়েজ, if I give you some of the language for paraphrases, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্মোকিং ইজ সিরিয়াস কজ। আচ্ছা, আমি স্মোকিং সাবজেক্ট চেঞ্জ করলাম না, বাট সেন্টেন্সে একটা টুডে আছে, টুডে, টুডে। সো আমি টুডে, টুডে কি বলবো, দিস ডে অথবা নাওএডেজ। নাওএডেজ, অবশ্যই নাওএডেজ এর পরে কমা দিতে হবে যদি সেন্টেন্সটা শুরুতে লিখেন, নাওএডেজ। ওকে, নাওএডেজ। টুডেজ এর পরিবর্তে দিব নাওএডেজ। তারপরে আছে মেজর, আ মেজর কজ, আ মেজর। মেজরের পরিবর্তে আমি প্যারাফ্রেজিং এর জন্য দিতে পারি এন, মেজরের পরিবর্তে আমি দিলাম আন্ডারলাইন, আন্ডারলাইন। মেজরের পরিবর্তে কি দিব, আন্ডারলাইন। কজ আমার কাছে ওইভাবে আসছে না, কজ। আচ্ছা, সিরিয়াস ইলনেস, সিরিয়াস ইলনেস, ইলনেসের পরিবর্তে লেখা যেতে পারে লাইফ থ্রেটেনিং ডিজিজেস, লাইফ থ্রেটেনিং ডিজিজেস। সো এটা আমার প্রথম পার্ট মনে হচ্ছে। মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন, সাচ ক্যান্সার।
নেক্সট হচ্ছে থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড এর পরিবর্তে কি লিখতে পারেন? থ্রুআউট থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, তার পরিবর্তে লিখেন অ্যারাউন্ড দ্য গ্লোব, অ্যারাউন্ড দ্য গ্লোব। সো এই পার্টটা হচ্ছে আমার ফ্যাক্টের, যেটা ফ্যাক্ট সেই ফ্যাক্টের প্যারাফ্রেজিং, যে ফ্যাক্ট গুলো আছে সেই ফ্যাক্ট গুলোর প্যারাফ্রেজিং ফার্স্ট পার্টে। এবার আমরা একটু ডিসকাস করতে চাই যে ওপিনিয়নটা আছে সেই ওপিনিয়নটা আমরা কিভাবে ডিল করব। ওপিনিয়ন, যে ওপিনিয়নটা আমরা দেখতে পাচ্ছি বলছে যে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক হেলথ গভর্নমেন্টের কি করা উচিত, এটারে ব্যান করে দেওয়া উচিত। তো আমরা ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক হেলথ, এই টোটাল ফ্রেজটারে আমরা একটা রিপ্লেসমেন্টে নিয়ে আসতে পারি এবং সেটা বলা যায় হোয়েন ইট কামস টু পাবলিক হেলথ। আমরা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দিলাম, হোয়েন ইট কামস টু পাবলিক হেলথ। আচ্ছা, হোয়েন ইট কামস টু পাবলিক হেলথ আমরা শুড ব্যান cigarettes and other tobacco products, should ban cigarette and other tobacco products। আচ্ছা, ব্যান, ব্যানের পরিবর্তে ব্যান একটা ল্যাঙ্গুয়েজ আছে, ব্যান, ব্যানের পরিবর্তে লিখবেন পুট অ্যান এম্বার্গো, পুট অ্যান এম্বার্গো, নিষেধ করা উচিত, নিষেধাজ্ঞা, পুট অ্যান এম্বার্গো। এবং স্মোকিং সিগারেট আছে, স্মোকিং নাকি, গভর্নমেন্ট শুড ব্যান সিগারেটস এন্ড আদার টোবাকো প্রোডাক্টস। তাহলে আমরা লিখলাম যে ব্যানের পরিবর্তে লিখলাম পুট অ্যান এম্বার্গো। ওকে, এজ ইট ইজ, বাকিগুলো আপনারা আপনাদের মতো যতটুকু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের ইন্ট্রোডাকশনের পার্টটা কিভাবে হবে? আমি প্রথমে প্যারাফ্রেজ করব ফার্স্ট সেন্টেন্স। প্রথমে আমার প্যারাফ্রেজ, তাহলে প্রথমে প্যারাফ্রেজটা আপনারা স্টার্ট করবেন। প্রথম পার্টের প্যারাফ্রেজটা আপনারা স্টার্ট করবেন বেটার, যেহেতু আমার কাছে মনে হচ্ছে নাওয়াডেজ দিয়ে স্টার্ট করেন, যেহেতু নাওয়াডেজটা আছে, নাওয়াডেজ এর পরে একটা কমা দিবেন, নাওয়াডেজ এর পরে একটা কমা দিতে হবে, দিয়ে আপনারা প্রথম সেন্টেন্সটা, অর্থাৎ স্মোকিং ইজ এ মেজর কজ অফ সিরিয়াস ইলনেস এন্ড ডেথ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, এই লাইনটা প্যারাফ্রেজ করবেন, পরে একটা কমা দিবেন, সেমিকোলন, সেমিকোলন দিয়ে লিখবেন দেয়ার পর, এই জন্য, দিয়ে কমা, তাহলে কোলন, দেয়ার পর, সেমিকোলন, দেয়ার পর এবং কমা দিয়ে এভাবে লেখা যায় সাম পিপল ওপাইন দেয়ার, সাম পিপল ওপাইন দেয়ার দিয়ে আপনারা পুটিং এম্বার্গো, সেন্টেন্সের পার্ট চেঞ্জ করে ফেলবো, শেষ পার্টটা শুরুর দিকে নিয়ে আসবো, অর্থাৎ এই সেন্টেন্সের ব্যান, ব্যান স্মোকিং সিগারেট প্রোডাক্টস, এই পার্টটা আমি শুরুর দিকে লিখে ফেলবো, পুটিং এম্বার্গো দিয়ে আপনারা এই সেন্টেন্সটা প্যারাফ্রেজ করে ফেলবেন। প্যারাফ্রেজিং ডান। আচ্ছা, এবার আমি অ্যান্সার দিতে চাই। অ্যান্সার, অ্যান্সার দেওয়ার জন্য আমার আসলে প্রথমেই মেইন আইডিয়া গুলো ফাইন্ড আউট করতে হবে, যেগুলো আমি বডি প্যারার শুরুতে লিখবো, অর্থাৎ প্রথম বডি প্যারায় লিখবো, বা আমার পক্ষের আলোচনা যেগুলো হবে। সো
আমার কাছে মনে হয় আমি এই রাইটিং এ এগ্রি হতে পারি। এটা এগ্রিতে গেলে আমি ভালো আইডিয়া পাবো। হোয়াট আই থিঙ্ক, এগ্রিতে গেলে আমি অনেকগুলো, আমার কাছে মনে হচ্ছে যে আমি লজিক্যাল আইডিয়া পেতে পারি। তাহলে আমি যদি এখানে আইডিয়া গুলো নিয়ে শুরুতে একটু বলি যে নিষেধ, এম্বার্গো দিলে আসলে কি হবে, কেন এম্বার্গো নিষিদ্ধ করা উচিত। আমি প্রথম বলতে পারি রিডিউস দ্য ব্যাড ইম্প্যাক্ট অন হেলথ, হেলথের উপর থেকে ব্যাড ইম্প্যাক্ট কমবে, এটা একটা আইডিয়া হতে পারে। তারপরে হচ্ছে আর কি হতে পারে, হ্যাঁ স্মোকিং, এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি মানে বুঝি, প্যাসিভ অ্যাক্টিভিটি মানে হচ্ছে ধরেন আপনার পাশে একজন বসে সিগারেট খাচ্ছে বাট আপনি সিগারেট খাচ্ছেন না, বাট ইউ উইল বি দা সেম অ্যামাউন্ট অফ সাফারার, আপনি সেম সাফারার হবেন সিগারেট না খাওয়া সত্ত্বেও, কারণ সিগারেটের যে ধোঁয়া সেটা কিন্তু আপনার আশেপাশে আসছে। তো দিস ইজ কনসিডার্ড একটা প্যাসিভ অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে কিন্তু আপনি একটা ওয়েতে কি করছেন, এফেক্টেড করছেন। তো এই দুইটা মেইন আইডিয়া দিয়ে আমি হোপফুলি লিখতে পারবো। তাহলে এই দুইটা মেইন আইডিয়া আমি শুরুতে আমার ইন্ট্রোডাকশনে মেনশন করে দিব। তো আমি লিখবো ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন স্মোকিং স্মোকিং হ্যাজ সাম detrimental impact. Smoking has some detrimental impact in many ways, such as, দিয়ে ভার্ব আইএনজি দিয়ে প্রথমটা বলে ফেলবো যে রিডিউসিং, ও সরি আমি তো টপিক মিস করলাম। স্মোকিং, সরি আমাদের বলতে হবে যে আপনি এগ্রি নাকি ডিসএগ্রি, হয়েছে ব্যানের পক্ষে, স্মোকিংটা ব্যান করতে হবে সেটার পক্ষে নাকি বিপক্ষে। তাহলে আমি বলবো যে হ্যাঁ, স্মোকিং যদি আমরা ব্যান করি তাহলে এটার অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট পাবো, বা এটা ব্যান করা উচিত। তাহলে ইন মাই ওপিনিয়ন দিয়ে আমরা লিখতে পারি স্মোকিং স্মোকিং cigarettes and other tobacco banning smoking cigarette and other tobacco product has some obvious benefits, কিছু বেনিফিটস আছে such as, কি কি বেনিফিট আছে, ভার্ব আইএনজি দিয়ে প্রথমটা বলবেন, এটা রিডিউস করবে ব্যাড ইম্প্যাক্ট অন হেলথ, নাম্বার ওয়ান, কমা দিয়ে লিখবেন এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি, তো এটা কোনো ধরনের অন্যদের উপর ইফেক্ট ফেলা থেকে এটা কি করবে, রিডিউস করবে। আমার সেকেন্ড আইডিয়া যে এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি, অর্থাৎ অন্যদেরকে কি করবে না, এফেক্ট করবে না, এন্ড সো অন। হয়ে গেল আপনার ইন্ট্রোডাকশন এবং ভেরি ক্লিয়ার আপনি কি সম্পর্কে লিখতে যাচ্ছেন থ্রুআউট দা এতে। তাহলে প্রথম পার্ট হচ্ছে ফ্যাক্টের প্যারাফ্রিজ করলাম, নেক্সট পার্ট হচ্ছে অপিনিয়নের প্যারাফ্রিজ, এবং পরের পার্টটা ক্লিয়ারলি বলে দিলাম আমি কোন সাইডে আমি সিগারেট স্মোকিং যেটা সেটা ব্যানের পক্ষে, একদম বলে দিলাম ক্লিয়ারলি। এবার চলেন আমরা আইডিয়া গুলো সাজাই, কিভাবে আমরা আইডিয়া গুলো অর্গানাইজ করতে পারি। স্মোকিং স্মোকিং ব্যান করা উচিত,
বা টোবাকো ব্যান করা উচিত, এটার প্রথম রিজন হচ্ছে এটা কি করবে, রিডিউস ব্যাড ইম্প্যাক্ট অন হেলথ। তাহলে মেইন আইডিয়া, রিডিউস ব্যাড ইম্প্যাক্ট অন হেলথ, এটার আপনি অন্য ল্যাঙ্গুয়েজে যদি পারেন লিখতে পারেন, যেহেতু আমরা উপরে এটা মেনশন করব, বাট আইডিয়া কিন্তু চেঞ্জ করা যাবে না। আচ্ছা, ব্যাড ইম্প্যাক্ট যদি এবার এটা ডিরেক্ট রেজাল্ট, ডোমিনো ইফেক্ট সাজাবো, ডিরেক্ট রেজাল্ট দেন যদি আপনার স্মোকিং এর টোবাকোটা ব্যান করা হয়, তাহলে আপনার ব্যাড ইম্প্যাক্ট কমবে, হেলথের উপরে ব্যাড ইম্প্যাক্ট কমবে। এর ফলে কি হবে? হুম, এটা হতে পারে ইমপ্রুভ ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস ইমপ্রুভ হবে। এবার রেজাল্ট ওয়ান দিতে চাই, রেজাল্ট ওয়ান, আচ্ছা আমাদের যদি ফিজিক্যাল ফিটনেস এর ইমপ্রুভ হয় তাহলে কি হবে? অথবা এটার আমরা ডিরেক্ট রেজাল্ট এইভাবেও লিখতে পারি, ডিরেক্ট রেজাল্ট আমি চেঞ্জ করি, ডিরেক্ট রেজাল্ট আমি দেই, ব্যাড ইম্প্যাক্ট যদি আপনার উপর থেকে কমে তাহলে রিডিউস বা এলিভেট, এলিভেট দ্য সাফারিংস, এলিভেট দ্য সাফারিংস ফ্রম ভেরিয়াস ডিজিজ, ডিজিজের থেকে আপনার সাফারিংস কি হবে, কমবে। আবার যদি সাফারিংস কমে তাহলে আপনার ফিটনেসটা কি হবে, ফিটনেসটা ইমপ্রুভ হবে। অথবা আমি রেজাল্টটা পড়ে দিই, আমি বললাম যে আপনার যদি সাফারিংস কমে, রেজাল্ট ওয়ান হতে পারে আপনার যদি সাফারিংস কমে তাহলে আপনি অ্যাক্টিভ, অ্যাক্টিভ হবেন, অ্যাক্টিভ, কাজে কর্মে অ্যাক্টিভ হবেন। এবার আপনি যদি অ্যাক্টিভ হন তাহলে আপনার ফিজিক্যাল ফিটনেসটা ইমপ্রুভ হবে, সেকেন্ড আইডিয়া। আর ফিটনেস যদি ইমপ্রুভ হয়, রেজাল্ট থ্রি, অবশ্যই আপনি দিন শেষে কি হইবেন, স্যাটিসফাইড হবেন। তাহলে দেখেন মেইন আইডিয়া হচ্ছে এটা আমাদের কি রিডিউস করবে, ব্যাড ইম্প্যাক্ট, হেলথের উপরে ব্যাড ইম্প্যাক্ট কমায় দেবে। ডিরেক্ট রেজাল্ট হচ্ছে এটা আপনার সাফারিংস কমিয়ে দিবে, ডিজিজের সাফারিংস কমাবে, ডিজিজের সাফারিংস যদি কমিয়ে দেয় আপনি অ্যাক্টিভ হবেন ডে টু ডে লাইফে। যদি অ্যাক্টিভ হন পরের রেজাল্টটা হচ্ছে আপনার ইমপ্রুভ হবে ফিটনেসে, এবং ফিটনেস ইমপ্রুভ হলে আপনি দিন শেষে কি হবেন, স্যাটিসফাইড হবেন। এটা তাহলে আমাদের একটা বডি প্যারা ওয়ানের একটা আইডিয়া অর্গানাইজেশন। এবার আমরা সেকেন্ড ওয়ানে যাচ্ছি, সেকেন্ড ওয়ানে আমি একটা রিসার্চ শো করি, রিসার্চ, যেটা আমাদের এই যে পেসিভ অ্যাক্টিভিটি, তো দ্যাট কুড বি দ্য বেস্ট মেথড, যে আপনি একটা রিসার্চ নিয়ে ডিসকাস করছেন। তো আমার মেইন আইডিয়া হচ্ছে যে এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি, স্মোকিং ব্যান করা উচিত, কারণ এটা কি একটা প্যাসিভ অ্যাক্টিভিটি, মেইন আইডিয়া। বাট টাইপ, এক্সাম্পলের টাইপ সেটা কি দিচ্ছেন আপনি, রিসার্চ, রিসার্চ দিচ্ছেন। আচ্ছা, হোয়াট হ্যাপেন, রিসার্চে তো টাইপ গুলো আমরা জানি, কি হয়েছিল, হোয়াট হ্যাপেন, প্যাসিভ অ্যাক্টিভিটি, রিসার্চ আপনাকে কি শো করছে, আপনি বলেন যে 80% উইমেন যারা আছে, 80% উইমেন লিভিং উইথ চেইন স্মোকার, 80% উইমেন যারা লিভিং উইথ চেইন স্মোকার, যারা চেইন স্মোকারের সাথে বসবাস করে, যেমন ওনার হাজবেন্ড চেইন স্মোকার, ওনারা সাফার করেন, সাফার অনেকগুলো ডিজিজে সাফার করেন, সাফার সিভিয়ার ডিজিজ লাইক এজমা, বা তারপরে হচ্ছে
এজমা বা এই ধরনের দুই একটা এক্সাম্পল দিয়ে দিবেন যেগুলোতে তারা সাফার করেন, বাট রিলেভেন্ট হতে হবে কিন্তু। আচ্ছা, তো উনারা সাফার করবেন বলবেন যে লেটার লাইফে, লেটার ইজ শেষ বয়সে উনারা সাফার করেন। আচ্ছা, কেন সাফার করেন, হোয়াই হোয়াই উনারা সাফার করেন? অথবা এটাতে আমরা একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স দিই, পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা অ্যাড করেন মাই এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্সটা কি, আমিও সেম সেম তথ্যটা একটা গার্ডিয়ানে দেখেছি, সেম বিষয়টা আমিও কিসে দেখেছি, গার্ডিয়ান। তো গার্ডিয়ান, গার্ডিয়ান নিউজ পেপারেও আপনি সেম বিষয়টা দেখছেন, এবং আপনি ওই জায়গায় একটা বিষয় অ্যাড করে দিবেন, এটার রেজাল্টটা কি, তাদের এটার ব্যাড ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট পড়ছে তাদের কনজুগুয়াল লাইফে, কনজুগুয়াল লাইফে তাদের একটা কি পড়ছে, ব্যাড ইম্প্যাক্ট। তো এটা হচ্ছে আমার অর্গানাইজেশন। প্রথমে আমি কি দিব, মেইন আইডিয়া, এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি, টাইপ হচ্ছে রিসার্চ। কি হয়েছিল, 80% উইমেন যারা চেইন স্মোকারদের সাথে বসবাস করে তারা সিরিয়াস ডিজিজে সাফার করে। এবং সেম বিষয়টা আমি এই যে স্ট্যাটিস্টিকের মতো সেম স্ট্যাটিস্টিকটা আমি গার্ডিয়ানেও দেখছি, এবং ওইটা আমি গার্ডিয়ানেও দেখছি, এটা তাদের কনজুগাল লাইফে কি করে, ব্যাড ইম্প্যাক্ট ফেলে। তো এটা হচ্ছে আমার অর্গানাইজেশন, অর্গানাইজেশন ফর ফার্স্ট বডি প্যারাগ্রাফ। এবার আমি ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমার ফরম্যাটিংটা কি হবে, ফরম্যাটিংটা লিখে দিই। ফার্স্ট বডি প্যারার ফরম্যাটিং আমি শুরুতে স্টার্ট করব, দেয়ার আর many benefits of banning cigarette. There are many benefits of there are many benefits of banning cigarette. কমা দিয়ে লিখবেন with the main one being that, প্রথম আইডিয়া, সাবজেক্ট প্লাস ভার্ব অবশ্যই দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আইডিয়া কত, ওয়ান, যে এটা কি হয়, তাদের জীবনে ব্যাড হেলথের উপর ব্যাড ইম্প্যাক্ট কমাবে, which means that, দিয়ে অবশ্যই সাবজেক্ট ভার্ব দিতে হবে, দিয়ে আইডিয়া কত বসবে, টু। আইডিয়া টুটা হচ্ছে এটা তাদের সাফারিংস কমিয়ে দিবে। দেন এজ এ রেজাল্ট, কমা দিয়ে সাবজেক্ট ভার্ব অবশ্যই লিখতে হবে, আইডিয়া কত, থ্রি। কমা দিয়ে লিখবেন হুইচ, হুইচের পরে কিন্তু ডিরেক্ট ভার্ব বসবে, যে এটা তাদের ফিজিক্যাল ফিটনেস কি হবে, ইমপ্রুভ হবে, আইডিয়া ফোর। পরে লিখবেন মোর ইম্পর্টেন্টলি, মোর ইম্পর্টেন্টলি দিয়ে লিখবেন সাবজেক্ট ভার্ব তো অবশ্যই আসতে হবে, তারা কি হবে, আইডিয়া ফাইভ অর্থাৎ স্যাটিসফাইড হবে। হ্যাঁ, আমি উপরে একটু নাম্বারিং যদি করে নিই তাহলে সবচেয়ে মনে হয় ভালো হবে। এটা হচ্ছে আইডিয়া ওয়ান, দিস ইজ আইডিয়া টু, দিস ইজ আইডিয়া থ্রি, দিস ইজ ফোর, দিস ইজ ফাইভ। তাহলে এবার আপনাদের লিখতে ইজি হবে। তাহলে ক্লিয়ার। এবার আমি এটারে কানেক্ট করতে চাই, আইডিয়া ফোর আমি লিখে ফেললাম। এবার আরেকটা কানেক্টর দেন, ইন এডিশন। কানেক্টর ইউজের ব্যাপারে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন, ওভার ইউজ অফ কোহেসিভ ডিভাইস, আননেসেসারি ইউজ এগুলো করা যাবে না, বিকজ এটা আপনার মার্ক আলটিমেটলি কমিয়ে দিবে।
ওভার ইউজ অফ কোহেসিভ ডিভাইস হলে এটা একটা 5.5 এর সিগন্যাল। ইউজটা হতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। এবার আমাদের দেখতে হচ্ছে যে সেকেন্ড পার্টটা আমরা লিখতে চাই। সেকেন্ড পার্টটা এটা একটা প্যাসিভ অ্যাক্টিভিটি। স্মোকিং অফ করে দিলে এটা কি, স্মোকিং ব্যান করে দেওয়া উচিত, কারণ এটা কি একটা প্যাসিভ অ্যাক্টিভিটি। এটা আমরা ভার বা এনজি দিয়ে স্টার্ট করব। ভার বা এনজি দিয়ে লিখবেন ইজ প্রুভেন টু বি আ প্যাসিভ অ্যাক্টিভিটি, ইজ প্রুভেন টু বি এ প্যাসিভ অ্যাক্টিভিটি। এবার আমি কি দিব, আমার একটা, এখানে প্যাসিভ অ্যাক্টিভিটিটা এক্সপ্লেন করতে পারেন যে হোয়ার, এই জায়গায় মানুষ কি হয়। প্যাসিভ অ্যাক্টিভিটির একটা এক্সপ্লেনেশন হতে পারে যে এই জায়গায় আর যে সারাউন্ডিংস এর মানুষরা আছে তারা কি হয়, এফেক্টেড হয়। তাহলে আমরা জাস্ট এটার একটা এক্সপ্লেনেশন, একটু হালকা এক্সপ্লেন দেওয়া যায়, এক্সপ্লেনেশন দেওয়া যায়, তার সারাউন্ডিং এ যে মানুষগুলো তারা এফেক্টেড হয়। তাহলে আমার এটা হচ্ছে আইডিয়া ওয়ান। এটা আমি প্রায় লিখে দিয়েছি আপনাদের। তাহলে আমি ফুল সেন্টেন্সটা লিখে দিই, টপিক সেন্টেন্সটা লিখে দিলাম। স্মোকিং ইজ ইউজুয়ালি প্রুভেন টু বি প্যাসিভ অ্যাক্টিভিটি। এটা প্যাসিভ অ্যাক্টিভিটি হিসেবে প্রমাণ হয়েছে যে জায়গায় তাদের সারাউন্ডিংস এর মানুষরা এফেক্টেড হয়। এটা হচ্ছে মেইন আইডিয়া, মেইন আইডিয়া। তারপরে আমাকে কি লিখতে হবে, রিসার্চ। আমাদের তো রিসার্চের ল্যাঙ্গুয়েজ গুলো আমরা জানি। রিসার্চের ল্যাঙ্গুয়েজ গুলো কি হবে, প্রথমে অ্যাকর্ডিং টু, না সার্ভে, আমাদের রিসার্চ তো, তাহলে আমরা এটাই লিখি। এ রিসার্চ, ফর এক্সাম্পল দিয়ে দিবেন শুরুতেই। ফর এক্সাম্পল এ রিসার্চ কন্ডাক্টেড বাই অ্যানালাইটিকা, এটা একটা ইয়ের নাম। শোজ দ্যাট, দিয়ে অবশ্যই সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। কি শো করে, যে 80% অফ উইমেন কি হয়, আমি আবার একটু নাম্বারিং যদি করতে চাই, এটা হচ্ছে 6, 7, 8, 9। তাহলে এই জায়গায় প্রথম কিন্তু আমি আইডিয়া ওয়ান লিখে ফেলছি। প্রথমে আমার আইডিয়া ওয়ানটা লিখা শেষ। দিস ইজ আইডিয়া ওয়ান, সরি আইডিয়া ওয়ান না, সিক্স। এটা হচ্ছে সিক্স, আইডিয়া সিক্স। আমি একটু বড় করে লিখে দিলাম, মেইন আইডিয়া সিক্স। আচ্ছা, এবার আমার এবার আইডিয়া কত লিখতে হবে, আইডিয়া সেভেন, যেটা অ্যানালাইটিকা শো করতে 80% উইমেনরা যারা চেইন স্মোকারের সাথে বসবাস করে তারা তাদের হেলথের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, বা তারা লাইফ থ্রেটেনিং ডিজিজে সাফার করে। যে বিষয়টা আমরা লিখছি সেটাই লিখবেন, সিভিয়ার ডিজিজে তারা সাফার করে। এটা হচ্ছে আপনার রিসার্চের আলোচনা। এবার আপনি বলেন যে যেহেতু পার্সোনাল এক্সপিরিয়েন্স দিবেন, তাহলে পার্সোনাল এক্সপিরিয়েন্সের ল্যাঙ্গুয়েজ, যে সেম বিষয়টা আপনিও দেখছেন, সেম বিষয়টা আপনিও দেখছেন, তাহলে ল্যাঙ্গুয়েজটা হবে দিস ইজ হোয়াট আই সো ইন দ্য গার্ডিয়ান ইন 2000, কত সালে দেখছেন, 20 সালে। এবং আপনি বলেন একটু এক্সটেন্ড করে দেন এবং, তাহলে এটা হয়ে গেল আপনার আইডিয়া কত, 8। আপনি যে বিষয়টা দেখছেন, মাই এক্সপিরিয়েন্স, এটা যদি কোনো আইডিয়া না, তাহলে আমি এটা কেটে ফেলি, এটা আইডিয়া না, এটা জাস্ট পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটার 8 হচ্ছে না, এটা তাহলে 8 হবে নিচেরটা,
দিস ইজ ইট, ব্যাড ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট। এন্ড, এন্ড দিয়ে লিখেন সাবজেক্ট ভার্ব দিয়ে আপনি লিখবেন আইডিয়া কত, 8। তো এটা যদি আমি, কি পেজ আছে, যে এটা সেকেন্ড পার্টটা কি লিখলাম, এই জায়গা থেকে সেকেন্ড আইডিয়া শুরু হলো যে ইন এডিশন সিগারেট ব্যান করার আরেকটা রিজন হচ্ছে কি, সিগারেট একটা কনসিডার হয় প্যাসিভ অ্যাক্টিভিটি হিসেবে, যে জায়গায় তার আশেপাশের মানুষগুলো এফেক্টেড হয়। ফর এক্সাম্পল, একটা অ্যানালাইটিকা একটা রিসার্চ শো করতে যে 80% উইমেন যারা চেইন স্মোকারদের সাথে বসবাস করে তারা সিভিয়ার ডিজিজে সাফার করে তাদের লেটারেজে। এবং সেম বিষয়টা আপনি দেখছেন গার্ডিয়ানে। এবং এর ফলে ওই গার্ডিয়ান থেকে যে নিউজটা পাইছেন যে এর ফলে কি হয়, তাদের কনজুগাল লাইফ একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো এটা হলো আমার বডি প্যারা 1। এবার আমি বডি প্যারা 2 নিয়ে ডিসকাস করতে চাই। বডি প্যারা 2। আচ্ছা, 2 এর প্রথম আইডিয়া, মানুষরা কেন সিগারেট খায়। সিগারেট খাওয়ার একটা রিজন, এটা অনেকেই বলে যে এটা তাদের সাইকোলজিক্যাল স্ট্রেস কমায় দেয়। এটা কিন্তু অনেকেই বলেন রিডিউসিং সাইকোলজিক্যাল স্ট্রেস। তাহলে স্মোকিং ব্যান করা উচিত না, এটার পক্ষে যে স্মোকিং, আমার সেকেন্ড বডি প্যারাতে হবে, স্মোকিং ব্যান করা উচিত না কারণ এটা কি করে, সাইকোলজিক্যাল স্ট্রেস কমিয়ে দেয়। আচ্ছা, সাইকোলজিক্যাল স্ট্রেস যদি কমায় তাহলে আমাদের ফিলিংস কেমন হবে, অবশ্যই উই ফিল রিল্যাক্স। তাহলে তারপরে এটা কি, ফিল রিল্যাক্স, ফিল মোর রিল্যাক্স। আমি যদি বেশি রিল্যাক্সড হই তাহলে আমি কি হব, অবশ্যই রিল্যাক্স হলে একটা মানুষ কাজ করতে পারে খুব ভালো। তো আমি প্রোয়েক্টিভ হয়ে যাব, এই বিষয়টা আমারে প্রোয়েক্টিভ করবে, বা প্রোয়েক্টিভ ইন ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসে কি হবো, খুব বেশি সক্রিয় হব। যদি ওয়ার্ক প্লেসে আমি সক্রিয় হই, এতে আমার কি হবে, ডেফিনেটলি ওয়ার্ক প্লেসে আপনি সক্রিয় হলে আপনার কাজের এফিসিয়েন্সি বাড়বে, ইমপ্রুভ এফিসিয়েন্সি। আপনার যদি কাজের এফিসিয়েন্সি বাড়ে, এটা আপনার, আপনি খুব ভালো স্কিল ওয়েতে কাজ করতে পারছেন, তার মানে আপনার প্রোডাক্টিভিটি কি হবে, বাড়বে। তো এটাই হচ্ছে আমার এই জায়গার আলোচনা। অর্থাৎ প্রথম আইডিয়াটা, এটা আমি পাশে যদি লিখে দিলি, এটা হচ্ছে আইডিয়া 1, দিস ইজ আইডিয়া 2, ডোমিনো ইফেক্টের, দিস ইজ 3, দিস ইজ 4, এন্ড দিস ইজ 5। প্রথম আইডিয়াটা কি, স্মোকিং ব্যান করা উচিত না, তার কারণ হইতে এটা মানুষের রিডিউস করে সাইকোলজিক্যাল স্ট্রেস। এর সাইকোলজিক্যাল স্ট্রেস যদি রিডিউস করে, এর ফলে মানুষ কি হবে, রিল্যাক্স হবে। যদি রিল্যাক্স হয় তাহলে কি হবে, প্রোঅ্যাক্টিভ হবে। প্রোঅ্যাক্টিভ যদি হয়, তার কাজের দক্ষতা বাড়বে। দক্ষতা যদি বাড়ে বা সে যদি এফিশিয়েন্টলি কাজ করতে পারে, অবশ্যই তার প্রোডাক্টিভিটিও বাড়বে। তো এটা হচ্ছে সেকেন্ড বডি প্যারাগ্রাফের প্রথম আইডিয়া, সেকেন্ড বডি প্যারাগ্রাফের প্রথম আইডিয়া। এবার আমি সেকেন্ড বডি প্যারাগ্রাফের সেকেন্ড আইডিয়া নিয়ে বলছি। সেকেন্ড আইডিয়াটা হতে পারে, স্মোকিং এর আরেকটা, স্মোকিং করলে কি বেনিফিটস হয়, আমাকে থিঙ্ক করতে হবে। সেকেন্ড বেনিফিট, আমার কাছে মানে সবগুলো বেনিফিট চলে আসছে, এই জায়গায় সবচেয়ে ভালো হয় আপনি রিফিউট করে দিলে।
এটা খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া আছে। স্মোকিং এর জন্য কিন্তু একটা ডিজিজ হয় না। তাহলে আমরা মেইন আইডিয়া লিখলাম এবার। একটা পার্টিকুলার ডিজিজ কিন্তু হয় না। স্মোকিং রিডিউস করে, স্মোকিং তাহলে কেন ব্যান করা উচিত না, স্মোকিং রিডিউস করে, স্মোকিং রিডিউস করে একটা ডিজিজ, সেই ডিজিজটার নাম হচ্ছে পার্কিনসন। পার্কিনসন নামে যে একটা ডিজিজ, সেই ডিজিজটা স্মোকিং রিডিউস করে দেয়। আচ্ছা, এটার জন্য আমি এটা একটা স্টাডি, একটা রিসার্চ দিব। তাহলে আমার টাইপ হবে রিসার্চ। রিসার্চ হোয়াট হ্যাপেন, কি হয়েছে, কি হয়েছে। আপনি বলবেন যে লো রেট অফ ডিজিজ কম্প্যারিজন, যে লো রেট অফ, এই যে ডিজিজটা লো রেট, কম্পেয়ার করবেন, কম্পেয়ার টু নন স্মোকার, যারা স্মোক করেন না তাদের থেকে স্মোকারদের মধ্যে, স্মোকারদের কাছে এটা রেটটা লো। এই ডিজিজের রেটটা স্মোকারদের মধ্যে খুবই কম, কম্পেয়ার কাদের সাথে, নন স্মোকারদের সাথে। কেন, হোয়াই হোয়াই এটা কম? কারণ আমরা যখন সিগারেট নেই বা যারা সিগারেট খান, তাদের, তারা কিন্তু একটা নিকোটিন নিচ্ছেন, এই নিকোটিনের কারণে ওই ডিজিজটা হয় না। তাহলে আমরা বলতে পারি নিকোটিন, নিকোটিন প্রেজেন্ট ইন দিস ডিজিজ, ইন সিগারেট, নিকোটিন প্রেজেন্ট থাকে সিগারেটের মধ্যে। নিকোটিন প্রেজেন্ট থাকে, রেজাল্ট কি, আপনি হচ্ছেন এই ডিজিজ, অর্থাৎ এই ডিজিজের রিস্কটা কমে গেল। রিডিউস দা রিস্ক অফ ডিজিজ। এই ডিজিজটা উপরের যে লেখা আছে পার্কিনসন, পার্কিনসন যে ডিজিজটা আছে সেই ডিজিজটার কি হয়ে গেছে, রিডিউস হয়ে গেছে। আচ্ছা, আমি যদি আপনাদের পার্কিনসন ডিজিজটা নিয়ে বলি, পার্কিনসন ডিজিজটা হচ্ছে, এটা একটা ব্রেইনের ডিসঅর্ডার এবং কজ হয় আনকমফোর্টেবল মুভমেন্টের জন্য। এটা হইতে পারে শেকিং অথবা ব্যালেন্সিং এর ব্যাপার স্যাপার নিয়ে আছে আসলে। এবং লো নার্ভ সেল ব্রেইন, এটা মেইনলি একটা ব্রেইনের ডিজিজ, তাহলে ওই ডিজিজটা হচ্ছে না। স্মোকিং এর অনেক বেনিফিট, অনেক একটা বিশাল বেনিফিট পেয়ে গেলাম আমরা তাহলে। এর জন্য আবার খুব বেশি খাইতে যায় না। তো এবার বডি প্যারাগ্রাফিং এর ফরম্যাটটা হবে ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট দিয়ে কোমা, এখানে লিখবেন ফর মেনি, আপনি এটাতে না, দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে কত, আইডিয়া ওয়ান, কমা দিয়ে লিখবেন মিনিং দ্যাট, অথবা দিস, ফুল স্টপ দিয়ে দিস মিন্স দ্যাট দিয়ে লিখবেন। দিস মিন্স দ্যাট, সাবজেক্ট ভার্ব আইডিয়া টু, হুইচ, হুইচ এর পরে কি বসবে, ভার্ব আইডিয়া থ্রি, কমা দিয়ে লিখবেন এন্ড, সাবজেক্ট ভার্ব আইডিয়া ফোর।
হেড ডাজ দিয়ে সাবজেক্ট ভার্ব আইডিয়া কত 5। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পার্টের অর্গানাইজেশন। প্রথম পার্টের অর্গানাইজেশন। এবার আমি সেকেন্ড আইডিয়াটা এড করতে চাই। সেকেন্ড আইডিয়া লিখবেন অ্যানাদার রিজন অফ নট ব্যানিং স্মোকিং ইজ দ্যাট, স্মোকিং সিগারেট ইজ দ্যাট লিখবেন। আর একটা রিজন হইছে অবশ্যই সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন ওই ডিজিজটা। আমি এই জায়গায় নাম্বারিং করে দেই। এটা হচ্ছে নাম্বার 6, দিস ইজ নাম্বার 7, দিস ইজ নাম্বার 8, দিস ইজ নাম্বার 9। আচ্ছা, তাহলে আমি লিখলাম অ্যানাদার বেনিফিট অফ নট স্মোকিং সিগারেট হচ্ছে নাম্বার 6, যে এটা কি হবে না, পার্কিনসন যে ডিজিজটা আছে সেই ডিজিজের প্রবাবিলিটি কমিয়ে দিবে। প্রথম আইডিয়া ডান। তারপরে লিখবেন দিস মিনস দ্যাট। ওকে, দিয়ে লিখবেন দিস মিনস দ্যাট। এটার মিনিং হচ্ছে যে, ও সরি, এটা তো আমরা টাইপ লিখছি, সরি, এটা তো আমরা রিসার্চ লিখতেছি। তাহলে এনাদার রিজন হচ্ছে স্মোকিং সিগারেট ব্যান করার, যে এটা পার্কিনসন নামক ডিজিজটা কমিয়ে দিচ্ছে। আপনি লিখবেন তাহলে সার্ভে, অ্যাকর্ডিং টু এ স্টাডি, স্টাডি মানে রিসার্চ, অ্যাকর্ডিং টু এ স্টাডি পাবলিশড বাই বলে দিবেন একটা কিছু, পাবলিশ বাই একটা পত্রিকার নাম দিয়ে দিবেন। কি হয়েছে সেখানে লিখবেন যে আইডিয়া 7 অর্থাৎ লো রিস্ক অফ ডিজিজ পাওয়া গেছে স্মোকারদের মধ্যে কম্পেয়ার টু নন স্মোকার। এজ, এজ মানে বিকজ, যে সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন আইডিয়া 8, যে কেন এটা, কারণ এটার মধ্যে নিকোটিন প্রেজেন্ট থাকে। এবং শেষে সারপ্রাইজিংলি দিয়ে আইডিয়া, শেষের আইডিয়াটা অর্থাৎ এটা রিস্ক কমিয়ে দিচ্ছে, ওই ডিজিজটা রিস্ক কমিয়ে দিচ্ছে, আইডিয়া 9। তো দ্যাট ইজ দ্য ফরমেশন অফ বডি প্যারাগ্রাফ 2। এবার বডি প্যারাগ্রাফ 2 এর এটা হচ্ছে প্রথম আইডিয়া, এবং এনাদার থেকে হচ্ছে সেকেন্ড আইডিয়া। এবার আপনাদের কাজ হচ্ছে সবাই হোমওয়ার্ক অবশ্যই লিখে নিয়ে আসবেন। আমি কি কি বিষয় অর্গানাইজ করলাম। শুরুতে আমরা ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিং নিয়ে আলোচনা করলাম, দেন হচ্ছে সেকেন্ড বডি, প্রথম বডি প্যারাগ্রাফ, তারপরে সেকেন্ড বডি প্যারাগ্রাফ, আর কনক্লুশন তো আমরা লিখা শিখলাম কনক্লুশন। তো আপনারা ইন কনক্লুশন দিয়ে আপনারা আপনাদের মতো লিখে নিয়ে আসবেন। প্রথমে একটা কি হবে সামারি, শর্ট ভাবে যদি বলি সামারি, এবং তারপরে একটা কি হবে সাজেশন। সাজেশনটা দিবেন পার্সোনালি আই বিলিভ দিয়ে আপনারা সাজেশন দিয়ে কনক্লুশন লিখে নিয়ে আসবেন। তো এটাই হচ্ছে আমাদের আজকের ওভারঅল রাইটিং টাস্ক।
So complete the writing task before the next class. Thank you very much.